মালদা দক্ষিণ ডিলিমিটেশনের পর 2009 সালে এই কেন্দ্র তৈরি হয়। সেই সময় থেকে পরপর 3 বার এই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। তবে এবার আর তিনি প্রার্থী নন, তার বদলে প্রার্থী করা হয়েছে ছেলে ঈশা খান চৌধুরীকে। আগামী 7ই মে তৃতীয় দফায় মালদায় ভোট। তার আগে ইটিভি ভারত খতিয়ে দেখল সেখানকার রাজনৈতিক পরিস্থিতি, আঁচ করার চেষ্টা করল কার দখলে যেতে পারে মালদা দক্ষিণের কুর্সি। যে কোনো লোকসভা নির্বাচনেই দক্ষিণ মালদা কেন্দ্র সবার চর্চার বিষয়। এই কেন্দ্র কোতোয়ালি খান চৌধুরী পরিবারের রাজনৈতিক পাঠশালা হিসাবে এই জেলার রাজনৈতিক মহলে যেন স্বীকৃত। এখান থেকে 8 দফায় নির্বাচিত হয়েছেন বরকত গনি খান চৌধুরী। গনি খানের মৃত্যুর পর 2006 সালে অবিভক্ত মালদা লোকসভা আসনে উপনির্বাচন হয়। সেবার জিতে প্রথমবারের জন্য সাংসদ হয়েছিলেন প্রয়াত গনি খানের ছোট ভাই আবু হাসেম খান চৌধুরী। 2009-2014 পর 2019 সালেও তিনি জিতেছেন। 19-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মূলত 3 দলের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী, তৃণমূলের মোয়াজ্জেম হোসেন এবং কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। বিজেপির প্রার্থী পেয়েছিলেন 4,36,048টি ভোট, মোয়াজ্জেম পান 3,51,353টি ভোট। 4,44,270টি ভোট পেয়ে এই কেন্দ্রে জয় পেয়েছিলেন আবু হাসেম, অর্থাৎ 8,222 ভোটে জয়লাভ করেন তিনি। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ইংরেজবাজার, মানিকচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর, ফারাক্কা ও শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা ভোটে ইংরেজবাজারে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হেরে যান বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে। মানিকচকে তৃণমূলের সাবিত্রী মিত্র হারিয়ে দেন বিজেপির গৌরচন্দ্র মণ্ডলকে। মোথাবাড়িতে জয়ী হয়েছিলেন তৃণমূলের সাবিনা ইয়াসমিন, সেখানে পরাজিত হয়েছিলেন বিজেপির শ্যামচাঁদ ঘোষ। বৈষ্ণবনগর কেন্দ্রে তৃণমূলের চন্দনা সরকার বিজেপির স্বাধীন কুমার সরকারকে পরাজিত করেন। সুজাপুরে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি, তিনি হারিয়ে দেন কংগ্রেসের ঈশা খান চৌধুরীকে। ফরাক্কা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম বিজেপির হেমন্ত ঘোষকে পরাজিত করেন, আর শামশেরগঞ্জ কেন্দ্রে ফের জয় পান তৃণমূলের আমিরুল ইসলাম, তার কাছে হেরে যান কংগ্রেসের জাইদুর রহমান। এই কেন্দ্রের একদিকে বাংলাদেশ, একদিকে বিহার আর অন্যদিকে ঝাড়খণ্ড। গোটা দেশের সঙ্গে রেল ও সড়কপথে যোগাযোগ। চোরা কারবারি এবং দুষ্কৃতীদের গোল্ডেন করিডর। কারবারের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের মাদক, এমনকি নানাবিধ অস্ত্র। তার সঙ্গে রয়েছে বিস্তীর্ণ আম লিচুর বাগান, ঋষভ চাষ। পাশাপাশি গঙ্গা ভাঙন এই এলাকার প্রধান সমস্যা। প্রায় প্রত্যেক বছরই গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, খোলা আকাশের নিচে ঠাঁই নিতে হচ্ছে মানুষকে। এসব নিয়েই আগামী 7ই মে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই কেন্দ্রের 17,81,451 জন মানুষ। মানুষকে শিক্ষামূলকভাবে রাজনৈতিক বা পলিটিক্যাল পড়াশোনা করে আসতে সেটা নেই। আমরা দেখেছি ভারতবর্ষের অনেক সুপ্রিম কোর্টের জাজ, অনেক আধিকারিক, তারা রিটায়ার করার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি তাদেরকে কোথাও সাংসদ, কোথাও বিভিন্ন পোস্টে রেখে দিয়েছে। সেই জন্যই যিনি আমাদের শাহনওয়াজ আলী রেহান, তিনি রাজনৈতিক পরিবারের ছেলে, আমাদের ইংরেজবাজার শহরেই থাকতেন এবং আমাদের এই যে ঈদগাহ সুভাষপল্লীতেও ছোটোবেলায় খেলাধুলা করেছেন। নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে মালদায় ভূমিতে, এখন ওনার বাড়ি মোথাবাড়ি, সুজাপুরের পাশেই তিনি কাজ করতে এসছেন। সেখানে অভিজ্ঞতার দরকার হলো। অভিজ্ঞতা তো আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করি বা আমাদের পার্টির ক্লাস হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টির ক্লাস করান ব্যক্তিগত ডেকে নিয়ে, এবং আমরাও যারা জেলায় বিভিন্ন জায়গায় আছি তারা ওনাকে ওইভাবে নির্দেশ দিয়ে ওনাকে রাজনীতি করার জায়গায় নিয়ে যাচ্ছে। যত প্রার্থী হয়েছে, যত রাজনৈতিক দলের নেতা আছে, সমস্ত নেতা বা প্রার্থীর বিরুদ্ধে অনেক কিছু বলার আছে, কিন্তু দক্ষিণ মালদা কেন্দ্রে কংগ্রেস মনোনীত যিনি প্রার্থী, তার বিরুদ্ধে কোনো কিছু তার চরম শত্রুরা বলতে পারবে না। প্রার্থী প্রথম যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। আমার প্রার্থীর যে অ্যাপিয়ারেন্স, পশ্চিমবঙ্গ অন্য কোনো প্রার্থীর আছে বলে আমি মনে করছি না। এই অ্যাপিয়ারেন্সটাই দিয়ে তিনি প্রথম অ্যাট্রাক্ট করে নিচ্ছেন নির্বাচক মণ্ডলীকে।
তিনি 10 বছরের বিধায়ক এবং 2টো কেন্দ্রের বিধায়ক। তার বিধানসভা কেন্দ্রে আপনি যদি যান, যে বিধানসভা কেন্দ্রগুলি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, কোনো মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না, করতে পারবে না। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর থেকে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র সরকার পরিচালিত করেছে, আর বিগত 10 বছর ধরে কেন্দ্রে সরকার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, তার যে উপলব্ধি, সেই উপলব্ধি দেখে মানুষ ভোট দিবে। আমরা পুরো পজিটিভ ভোট আশা করি, যে আমরা মানুষের কাছে গোটা ভারতবর্ষ জুড়ে, শুধু দক্ষিণ মালদা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে আমরা বিগত 10 বছরে আমাদের কি কাজ আছে এই সরকারের, সেটাই মানুষের কাছে তুলে ধরে ভোট চাইছি। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় ইস্যু, এখানকার রাজ্য সরকার একদম আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। এখানকার যে আইনের শাসন, সেই আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত নেই, এখানে সমাজবিরোধীদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে বিভিন্ন জনমুখী প্রকল্প ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠত্বের আসনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো, আর সেইগুলো অলরেডি শুধুমাত্র ভারতবাসীর কাছে না, গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। এই কেন্দ্রের 7টি বিধানসভা ক্ষেত্রে গত 21-এর বিধানসভা নির্বাচনে 6টিতেই তৃণমূল জয়লাভ করেছিল। শুধুমাত্র ইংরেজবাজার কেন্দ্রটি গিয়েছিল বিজেপির দখলে। লোকসভা নির্বাচনের সময় সেই হাওয়া খানিকটা আবার কংগ্রেসের দিকে ঘোরে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। মালদা থেকে পার্থ দাস, ইটিভি ভারত।